শুভ দুপুর সবাইকে। হাঁসের ডিম কষা খেতে যারা পছন্দ করো আজকের রেসিপিটা তাদের জন্য। তার জন্য আমি আগে থেকে 4টে মতন হাঁসের ডিম সেদ্ধ করে নিচ্ছি আর ডিমের গাটা চিড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। এরপর ডিমের মধ্যে অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষের তেল গরম করে কড়াইতে ডিমগুলো হালকা ভেজে তুলে রাখবো। ওই ডিম ভাজা তেলেই ফোড়নে দিয়েছি একটা গোটা তেজপাতা, গোটা গরম মশলা। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখনই দেখবো ভাজা হয়ে গেলে হালকা বাদামি কালার হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার অ্যাড করে দেবো 2টো বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবকিছু মিশিয়ে মিক্সির বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতন কুক করে নেবো যাতে মশলাটা আমাদের ভালো করে রান্না হয় এবং টমেটোটাও সিদ্ধ হয়ে যায়। এবার যখনই দেখবো মশলাটা ভালো করে কুক হয়ে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করবো। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে 5 মিনিট মতন আবারও ফুটিয়ে নেবো। এদিকে আর একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে কেটে রাখা ক্যাপসিকাম আর কড়াইশুঁটি ছাড়ানোগুলো দিয়ে সামান্য নুন দিয়ে শটে করে ডিমের মধ্যে দিয়ে দেবো। ব্যাস সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। শেষে নামানোর সময় দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হবে দারুণ সুস্বাদু এই হাঁসের ডিমের কষাটা। তো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এখনকার মতন এই পর্যন্ত, টাটা। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।